তুমি যখন চাইছো না তখন রিলেশনটাকে আর এগিয়ে নিয়ে যাওয়ার কোনো মানে নেই। আমি চাইছি না, তুমি কি করছো? তুমি কি টাইম দিচ্ছ আমাকে ঠিক মতো? তুমি তো তোমার মতো থাকছো। আমি টাইম দিচ্ছি না? যখন আমি তোমায় টাইম দিচ্ছি তখন তোমার টাইম হচ্ছে না, আর যখন তুমি আমায় টাইম দিতে বলছো তখন আমি কাজে থাকি। তখন আমি কিভাবে টাইমটা দেবো? তাও আমি যতটা পারছি তোমায় টাইম দিই, কিন্তু তুমি কিন্তু আমি কি, তাতে তো আমিও থাকি। তাহলে আমি সেই সময়টা কি করে ম্যানেজ করব? যখন আমরা একে অপরকে সময় দিতেই পারছি না, তাহলে এই রিলেশনটা এগিয়ে নিয়ে যাওয়ার কোনো মানে হয় না। আমার মনে হয় এই রিলেশনটা এখানেই ব্রেক করে দেওয়া উচিত। হ্যাঁ, আমারও তাই মনে হয়। আর এখন তোমাকে আগের থেকে অনেক আলাদা লাগে। সেই তুমি আর এখনকার তুমির মধ্যে তুমি অনেক চেঞ্জ হয়ে গেছো। হ্যাঁ, এখন তো তোমার এরকমই মনে হবে। তোমার অফিস ছুটির পর যখনই তোমায় কল করা হয় তখনই তোমাকে বিজি পাই, তাও আবার অনেকক্ষণ ধরে। এবার এটা বলো না যে তোমার কাজের কল আসে। তাহলে আমার আর কিছু বলার নেই। বলার থাকবেই বা কি করে? আমরা এই 6 মাসে কি এমন করেছি তুমি বলো? হ্যাঁ, আমরা সেরকম কিছুই করিনি। না আমরা কোথাও ঘুরতে গেছি, না আমরা কোনো পার্টি করেছি, কারণ আমাদের দুজনে কোনো টাইমই অ্যাডজাস্ট হয়নি। আর এটাই হচ্ছে সব থেকে বড় কারণ। আর এর থেকে বেরিয়ে আসাই ভালো। ওকে, তুমি যখন চাইছো তাই হোক। আমিও চাই না এই সম্পর্কটা আর এগোক। হুম। जिसे चाहा था खुद से भी ज्यादा আমি জানি তুমি এখন অন্য একজনকে वही ভালোবাসো, दर्द আর যে बनकर সম্পর্ক তুমি চাইছো না সেই সম্পর্ক জোর করে রেখেই বা কি হবে?